দাদু, সেই কখন থেকে তোমাকে কল করছি, ফোনটা ধরছো না কেন? জানিসই তো আমি অনেক ব্যস্ত মানুষ। তা বল, কি বলবি? আর কি বলবো, আমি লন্ডন থেকে প্লেনে উঠেছি, কাল বিকেলের মধ্যেই গ্রামে পৌঁছে যাব। এসব কি বলছিস? তুই এখানে আসছিস তো আগে বলবি না? এর আগে তোমাকে তো অনেকবার বলেছি, তাছাড়া নিজের বাড়িতে আসতে আবার বলতে হবে কেন? এবার রাখলাম, কাল বিকেলে দেখা হবে। এবার তো আচ্ছা বিপদে পড়লাম। আগে থেকে যেমনটা ভেবেছিলাম তেমনটাই হচ্ছে। এবার যে করে হোক ওর কাছ থেকে সবকিছু লুকিয়ে রাখতে হবে। এখানে, এখানেই দাঁড়াও। এটাই তো হরিনাথ মোড়লের বাড়ি, তাই না? হ্যাঁ বাবু, এটাই হরিনাথ মোড়লের বাড়ি। কিন্তু আপনি এ বাড়ি দিয়ে কি করবেন? আরে বোকা, আমি যে মোড়লের নাতি, আর আমি এখানে থাকার জন্য এসেছি। দাও 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 দাও, আমাকে এখানে নামিয়ে দাও। কি, এখানে থাকার জন্য এসেছেন? বাবু, বলি কি, এখানে থাকার কোনো দরকার নেই। আমার সাথে ফিরে চলুন, তা না হলে সর্বনাশ হয়ে যাবে। সর্বনাশ হয়ে যাবে? সে কেমন কথা? আমি তো তোমার কিছুই বুঝতে পারছি না। বুঝতে পারছেন না তো? তাহলে শুনুন, এই গ্রামে একটা মানুষও বসবাস করে না। এসব কি বলছে? এতক্ষণ মানুষটাকে ভালো মানুষ ভেবেছিলাম, এখন তো দেখছি মানুষটার মাথায় সমস্যা আছে। পুরো গ্রামে কোনো মানুষ বসবাস করে না, এ কেমন কথা? ঠিক আছে, কেউ থাকে না তো কি হয়েছে, আমার বাড়ি, আমাকে তো থাকতেই হবে। বাবু, আপনি আমার কথা বুঝতে পারছেন না, শুধু শুধু নিজের বিপদ বাড়িয়ে নিতে চাচ্ছেন। ওসব নিয়ে তোমাকে ভাবতে হবে না। যাও, এবার তুমি চলে যাও। হ্যাঁ যাচ্ছি, কিন্তু নিজের দিকে খেয়াল রাখবেন। দাদু, দাদু, তুমি কোথায়? দাদু, দাদু, কি ব্যাপার? দরজা খোলা, কিন্তু ভেতরে কেউ আছে বলে তো মনে হচ্ছে না। কাজের মেয়েটাকেও তো দেখতে পাচ্ছি না। না, অনেক টায়ার্ড হয়ে গেছি, আগে বিশ্রাম করে নেই। আরে দাদু ভাই, তুই এসেছিস? এতক্ষণে তোমার আসার সময় হলো? 5 বছর পর বাড়িতে আসলাম, আর তুমি এখন আসছো? আর বলিস না দাদু ভাই, মাঠে অনেক কাজ পড়েছিল। তাছাড়া একটা বিচার করতে গিয়ে অনেক দেরি হয়ে গেছে। ও তুই কিছু মনে করিস না। ঠিক আছে, কিন্তু বাড়ির কাজের মেয়েটাকেও তো কোথাও দেখছি না, সে কোথায়? ও তো কয়েকদিনের জন্য ছুটিতে গেছে, এই জন্যই তো তোকে আসতে বারণ করেছিলাম। কিন্তু তারপরও তুই কিছু না জানিয়ে চলে এসেছিস। ঠিক আছে, ও নিয়ে তোমাকে চিন্তা করতে হবে না। আজ থেকে আমি যতদিন আছি তোমাকে রান্না করে আমি খাওয়াবো। তা কি করে হয়? কাজের লোক নেই তাতে কি হয়েছে? যা করার আমিই করব, তুই আরাম কর, আমি তোর জন্য রান্না করে আনছি। না, আজ আর রান্না করতে হবে না, আমি যা খাবার এনেছি সেগুলো দিয়েই হয়ে যাবে। এবার বসো, দুজন গল্প করি। হ্যাঁ তাই করি। এবার বল, তোর বাবা মা কেমন আছে? সব বলছি, প্রথমে বসো তো।